4 5 9 60 তোমরা যে 62 63 পাইলে ভাই তুই যে কোনো ইউনিভার্সিটি ভালো ভালো সাবজেক্ট পাবি, ভালো ভালো সাবজেক্ট পাবি। জিএসটি বলিস, হ্যাঁ ঢাবিতে তো এমসিকিউ রিটেনও আছে, ওইগুলো মিলে সবকিছু মিলে তুই 60 65 পাস, ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্ট পাবি। কথা বুঝছস? তো জিএসটি তো কোনো কথাই নেই, 60 65 পাইলে টপ লেভেলের সাবজেক্টগুলো তো পাওয়া যায়। তো প্যারা কিসের ভাই, তো প্যারা কিসের যে আমার এইটা পড়তে পাই না, এতে পাই না। যাক আমার একটা টিউশন আছে পরে ইয়ে করবো। আচ্ছা যাক, তো এখন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি, ভার্সিটিতে একটা সিট যাতে লাগবে, ভার্সিটিতে একটা সিট যাতে লাগবে তাদের জন্য, হ্যাঁ এত প্যারা নেওয়ার কিছু নাই, এত কোনো কিছু নেওয়ার টাইম নাই। যাদের সিট একটা লাগবে, চান্স লাগবেই, তাদের জন্য আজকের এই ভিডিও। কথা বুঝতে পারছো সেটা? তাহলে দেখো আজকে আমাদের কি করতে হইব। হ্যাঁ, তো সাধারণত আমরা জানি ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য বেশি মার্ক দরকার নেই। আর তোমরা যারা এত ভাব নিতেছো, ডিপ্রেশনে আসো, এগুলো হুদাই, একদম হুদাই। কারণ হচ্ছে কি, মানে পাশই করতে পারবো না। আমি এবার বলতেছি পাশই করতে পারবো না। হ্যাঁ, 1 লাখ পরীক্ষা দিলে ধরো 6,000 7,000 স্টুডেন্ট পাস করবো, যদি এই ইউনিভার্সিটির মধ্যে 5 মার্ক থাকে, 40 মার্ক যদি 5 মার্ক থাকে, এবার কি বললাম, 1 লাখ পরীক্ষা দিলে 4,000 5,000 7,000 সর্বোচ্চ 10,000 পাস করবো, আর প্রায় 90% ফেল করবো। তো পাসই করতে পারবো না। তো যেগুলো পাস করবো এইগুলো মোটামুটি ধরো, যারা পাস করবো 10,000 পাস করছে, এর মধ্যে ধরো মনে করো যে 6-7 হাজার স্টুডেন্ট মনে করো যে চান্স পেয়ে যাবো, বাকিগুলো বাদ যাবো, মানে 3-4 হাজার বাদ যাবো। তার মানে বুঝতে পারছো, পাসই করতে পারো না। পাস করতে পারলেই চান্স, পাস করতে পারলেই চান্স, পাস করতে পারলেই মোটামুটি ধরে নাও তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবে, বাকিটা আল্লাহর উপর। তো এটা বিষয় না, বিষয়টা হচ্ছে গিয়া আমি কিভাবে পড়লে চান্স পাইবই, কিভাবে পড়লে আমরা চান্স পাবোই, মিস নাই। যে কোনো ইউনিভার্সিটি। হ্যাঁ, ধরো আমি বলবো, ধরো তুমি কি করবা, একটা বই নিবা, যে কোনো একটা বই নিবা। আমি যদি পার্সোনালি যদি বই একটা সাজেস্ট করি, তাহলে বলবো আমি জয়কুলের বইগুলো পড়বা। জয়কুলের বই ইজ দ্য বেস্ট। হ্যাঁ, জয়কুলের বই ইজ দ্য বেস্ট। জয়কুলের যে প্রথম দিকে দেখবা যে ইয়া থাকে, টপিক ওয়াইজ থাকে। ধরো যে ফিজিক্সের ধরো কাজ ক্ষমতা শক্তির কথা বলি, ফিজিক্সে যাবা, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টি নিবা, নিলে দেখবে যে প্রথম কিছু একটা মাত্রা দেওয়া আছে, এরপরে যে কাজ কারে কয়, কাজের ভিত্তিক কয় ধরনের কাজ আছে, কি কি আছে সবকিছু দেখো, মানে লাইন করে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ওইগুলো পড়লেই হবে। এরপর হচ্ছে কি, তো বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে, কোশ্চেনগুলো ব্যাখ্যা দেওয়া আছে, ওইগুলো পড়বো ভাই। কিচ্ছু লাগবে না ভাই, ভার্সিটি চান্স পাইতে কোচিং কিচ্ছু দরকার নাই ভাই। এগুলো ফাউল ভাই, জিনিসগুলো একদম ফাউল, কিচ্ছু লাগে না। যারা ভাবে যে আমার ভার্সিটি চান্স পাইলে ওই পার্টি হইলে এটা লাগবো সেটা লাগবো, ভাই বিশ্বাস করো কিচ্ছু লাগে না। জাস্ট খালি একটা বুক হইয়া একসেট বই কিনবা, ফিজিক্স এর হচ্ছে ফিজিক্স বিচিত্র কিনবা, পদার্থ বিচিত্র কিনবা, তারপর হচ্ছে পদার্থ রসায়নের জন্য রসায়ন বিচিত্রা, হায়ারমেথের জন্য হায়ারমেথ বিচিত্রা, বায়োলজির জন্য বায়োলজি বিচিত্রা। কিচ্ছু লাগবে না, এগুলো দিয়ে জাস্ট খালি উড়া ধরা পড়াশোনা করবা। কথা বুঝতে পারছো? এখন আসি যে কিছু কিছু টপিক তোমরা আটকে যাবে, কিচ্ছু বুঝবে না। কিছু কিছু টপিক তোমার মধ্যে কি করবা, আটকে যাবে, কিচ্ছু বুঝবো না, সেগুলো কি দিবা, বাদ দিয়ে দিবা। হ্যাঁ, সেগুলো কি করবা, বাদ দিয়ে দিবা। আমি এর আগেও হয়তো একটা ক্লাস নিয়েছিলাম কিনা জানি না, বাট আজকে ক্লাসটা হচ্ছে জোস লেভেলে, তোমরা দেখা যাও। ধর ফিজিক্স, হ্যাঁ ফিজিক্সের কয়টা এমসিকিউ আসছে, 25। কেমিস্ট্রি কয়টা আসছে, 25। তারপরে হচ্ছে ম্যাথ, হ্যাঁ অনেকে হাই ম্যাথ ধরো বাংলা ইংলিশ দেখো, সমস্যা নাই। হাই ম্যাথ ধরো এম হবে 25। তারপরে হচ্ছে কি বায়োলজি কত আসছে, 25। এখন জিনিসটা হচ্ছে আমি বারবার বলতেছি, এখন জিনিসটা হচ্ছে আমার চান্স লাগবেই, আমার চান্স লাগবেই। এত পণ্ডিত মানি করো না, 100তে 100 তোমার পাওয়ার দরকার নাই। যদি টার্গেট করো 100তে 100 আমার পাইতে হইব, তাহলে ভাই চান্স মনে করো তোমার 90% শিওর থাকো, তোমার চান্স আর দরকার নাই। কথা বুঝছো? এত পণ্ডিত মানি করো না। আমরা গরিব সন্তান যারা আছে, মধ্যবিত্ত, আর যারা দরিদ্র ফেবল, তারা চান্স হইব না এলো নাই। হ্যাঁ, ওদের তো প্যারা নাই, এরা প্রাইভেটে গিয়ে ভর্তি হয়ে যাবো না। আমরা যারা মধ্যবিত্ত ধনী, তাদের মোটামুটি একটা চান্স হওয়ার জন্য, হ্যাঁ রিস্ক নেওয়া যাবে না, রিস্ক নেওয়া যাবে না। আমাদের প্রথমটাই যেন চান্স হয়, প্রথমটা চান্স হইলে পরে ইউনিভার্সিটি রিস্ক নিও, সমস্যা নেই। আমাদের প্রথমটা কোন রকম মানে লেভেলে থাকতে পারলে হইলো, কোন রকম মানে কোথায় কাটা চান্স পাইলে হইলো, এটা একটু মাথায় রাখতে হবে। তার জন্য আমাদের কি বলবো, যে ফিজিক্স 25টা, ভাই তোর 25টার মধ্যে 25টা হওয়ার দরকার নাই, তোর 25টার মধ্যে 25টা হওয়ার দরকার নাই। তুই 15টা বানা, হ্যাঁ এমসিকিউ 15টা এমসিকিউ বানা, এটারে 15টা এমসিকিউ বানা, এটারে 15টা এমসিকিউ বানা। হ্যাঁ, এই যে বায়োলজি সবারই দেখবে এভারেজে 18 থেকে 20টা এমসিকিউ হইব। তাহলে আমি কি বলবো, 4 × 9 = 60। তোমরা যে 62 63 পাইলে, ভাই তুই যে কোনো ইউনিভার্সিটি ভালো ভালো সাবজেক্ট পাবি, ভালো ভালো সাবজেক্ট পাবি। জিএসটি বলিস, হ্যাঁ ঢাবিতে তো এমসিকিউ রিটেনও আছে, ওইগুলো মিলে সবকিছু মিলে তুই 60 65 পাস, ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্ট পাবি। কথা বুঝছস? তো জিএসটি তো কোনো কথাই নেই, 60 65 পাইলে টপ লেভেলের সাবজেক্টগুলো তো পাওয়া যায়। তো প্যারা কিসের ভাই, তো প্যারা কিসের যে আমার এইটা পড়তে পাই না, এতে পাই না। আচ্ছা, এখানে 25টার মধ্যে 10টা এমসিকিউ সাথ দিছি, 10টা এমসিকিউ না পার কোনো সমস্যা নাই, এত প্যারা লওয়ার টাইম আছে নাকি?
তুই এমসিকিউ পড়বি, আমি তুই করে বলতেছি, কারণ তোমরা যারা এবার অ্যাডমিশন দিবা বা আগামী বছর সবাই আমার থেকে অনেক জুনিয়র, হ্যাঁ প্রায় 5-6 ক্লাস। তো সেই হিসেবে ব্রাইবারি হিসেবে, হ্যাঁ এজ এ টিচার হিসেবে জাস্ট তুই বলতেছি, এটা নিয়ে মাইন্ড করার কিছু নয় বা অশ্লীল ভাষা হিসেবে নয়, জাস্ট মানে ক্লোজলি ভাই হিসেবে, টিচার হিসেবে, সিনিয়র হিসেবে আমি বলতেছি। হ্যাঁ 25টা এমসিকিউ তো 15টা এমসিকিউ, 10টা এমসিকিউ হইলে হইব, না হইলে না, এত প্যারা নেওয়ার কিছু নাই। 60-65 পেলে যে কোনো ইউনিভার্সিটি চান্স পাও, তুমি যে কোনো সিনিয়র বাদ থেকে বলবা যে 60-65 পেলে ভার্সিটির চান্স পাওয়া যায় কিনা, যে কোনো ইউনিভার্সিটির চান্স পাবে। আমি বারবার বলতেছি, এত প্যারা নেওয়ার আমাদের টাইম নেই। হ্যাঁ এত প্যারা নেওয়া আমাদের টাইম নেই। আমরা গরিব সন্তান, আমরা হচ্ছে মধ্যবিত্ত সন্তান, আমরা কোন রকম একটা ভার্সিটির চান্স পাইতে চাই, এটা হচ্ছে মেইন কথা। এত প্যারা নেওয়ার টাইম আছে নাকি? বিচিত্র একটা বই নিবা, বললাম তো কাজকর্মতা শক্তি অধ্যায় নিবা, পড়তে থাকবা, ব্যাখ্যা পড়বা, ব্যাখ্যা যে এগুলো আছে, ধরো হচ্ছে মনে করো যে একটা বল দেওয়া আছে, হ্যাঁ আরেকটা কি দেওয়া আছে, তোর মনে করো যে ভর দেওয়া আছে, হ্যাঁ এখন বলছে ত্বরণ নির্ণয় করতে বলছে। আমি আর বলছি ধরো বল দেওয়া আছে আর কি ভর দেওয়া আছে, বলছে ত্বরণ নির্ণয় করতে বলছে, যার সূত্রের মধ্যে কি হচ্ছে ইউজ করে সূত্র করে অঙ্কটা করে ফেলছে। এরপরে নিচে কিন্তু ব্যাখ্যাটা দেওয়া আছে, তো বিচিত্র বইটা এই অঙ্কটা আছে, এটা নিচে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। এইভাবে ব্যাখ্যাগুলো পড়বা, এমসিকিউ গুলো পড়বা, অধ্যায়গুলোর প্রথম দিকে যে ইয়াগুলো আছে, যে বিবরণগুলো দেওয়া আছে, কাজ জিনিসটা কি, ক্ষমতা জিনিস কি, এর মাত্রা কি, হ্যাঁ এই শক্তি কি, শক্তি কয় ধরনের, গতি শক্তি কি, বিভব শক্তি কি, এই যে টপিক ওয়াইজ যে টপিকগুলো দেওয়া আছে, ব্যাখ্যাগুলো আছে, এখান থেকে যে অ্যান্সারগুলো আছে, ভাই তোমরা এই অ্যান্সারগুলো জাস্ট খালি পড়ো, তোমরা জাস্ট এই অ্যান্সারগুলো পড়ো, এগুলোই পড়ো, দেখো তোমরা এই 15টা করে এমসিকিউ পাওয়া যাবে। তোমার যে বিচিত্রে পড়তে এরকম না, আরো অনেক আছে। হ্যাঁ তোমার অনেক বই আছে, বুলেট বই আছে, কত কিছু বই আছে, কত পাবলিকেশনের বই আছে, তো ওইগুলো পড়লেও হবে, সমস্যা না। বাট আমার কাছে বিচিটা ব্যতিক্রম মনে হয়েছে যে এইটাতে হ্যাঁ অনেক টপিক দেওয়া, মানে হচ্ছে যেগুলো দরকার হ্যাঁ তার চেয়ে বেশি দেওয়া। তো এইগুলো যদি আমরা পড়ে ফেলি তাহলে আশা করি মানে হয় যে আর কিছু লাগবে না। তো এইগুলো পড়ো ভাই, তুমি ভার্সিটির চান্স, এত প্যারা নাই। তোমার ঢাকায় গিয়ে ফার্ম গেটে কোচিং করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এগুলো ভাই ফাউল কথা, কত শোনা, শুধু শুধু বাপের টাকা নষ্ট করা। রান থেকে ওইটা মানুষ চান্স পাইতেছে না, তুমি কিসের জন্য পাইবে না? জাস্ট এটা মাথা রেখে তোমরা খালি এই যে এই টপিক গুলা এইভাবে একটু পড়াশোনা করো, ইনশাল্লাহ ভার্সিটিতে তোমাদের চান্স হবেই। হ্যাঁ দেখো হবে বিজয়, জাস্ট এই একটা মানে নিউজ দেওয়ার জন্য জাস্ট বলছি, এত টাকা পয়সা এত কষ্ট করার দরকার নেই ভাই, রিল্যাক্সে পড়াশোনা করবা, রিল্যাক্সে যা বলছি হ্যাঁ এইগুলা একটু ইউজ করবা, কিভাবে পড়বা সেটাও বলছি, কি বই লাগবে সেটাও বলছি, জাস্ট ঠান্ডা মাথায় কোপাও, ইনশাল্লাহ চান্স তোমার হবেই। দেখো হবে বিজয়, জাস্ট এতটুকু বললাম।